হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা, গুণীজনা, আরো অন্যান্য ব্যক্তি যারা রয়েছেন, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো আপনারা কেমন আছেন বলুন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো অনেকে আশীর্বাদ দিলে তো দিল, আর না দিলে অনেকে বকাবকি করছেন, সেটাও আমার আশীর্বাদ মনে করিয়ে আমার মস্তকের উপর। তো আপনারা কয়েকদিন ধরে একটা কমেন্ট করছেন, তো কয়েকদিন না বেশ কিছুদিন থেকে কমেন্ট আসছে, যেহেতু আমি তত্ত্ব করছি যে দিদি ভাই পেনিস দুর্বল থাকলে পেনিসকে কিভাবে মোটা করব। তো আমি অ্যাকচুয়ালি আজকে একটা হচ্ছে যে আমাদের যে একটা ইয়েতে ছিল, মানে পথ পরিক্রমা ছিল, যে ডক্টর নার্স বা হচ্ছে স্বাস্থ্যকর্মী সবাই নিয়ে একটা পথ পরিক্রমার একটা লাইভ দিয়েছিলাম, সেখানেও এই কমেন্টটা বারবার করছেন। তো যাই হোক, অবশ্যই প্রবলেম আছে। তো আমি বলবো যারা আমাকে এই কমেন্ট ধরে কমেন্ট করবেন, প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিতে আসবো। তো আপনারা যদি লজ্জা না পান, আমার লজ্জা কিসের, তাই না? তো যাই হোক, আপনাদের জন্যই আমি ভিডিও করি, এইভাবে আপনারা কমেন্ট করুন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকছে, ভিডিও মানে লাইভ দেখে দেখে নাম্বার নিয়ে কেউ ফোন করবেন না, কারণ আমি একজন মহিলা ব্যক্তি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, এটা যত প্রবলেম হোক আপনারা কমেন্টে জানাবেন, আমি পরপর ভিডিওগুলো আপনাদের সামনে দেবো। এবার অনেকেই বলছেন যে এরকম কামতত্ত্বের ভিডিও দিয়ে রাধাকৃষ্ণের নাম করছেন, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো গুরু কৃপাহি কেবলম, তো যেই গুরু সেই কৃষ্ণ, এই বিশ্ব জগৎময়, তার নাম নিয়ে চলাটাই আমাদের, এই যে মুখে যে কথাটা বলতে পারছি, শরীরের মধ্যে যে শক্তি, সেই ঈশ্বর ভগবান রাধারানীর কৃপা না হলে কিন্তু আমরা চলতে পারি না। গুরুর কৃপা, রাধা গোবিন্দের কৃপা আমাদের অবশ্যই চাই। যা কিছু বলি, যেখানেই থাকি না কেন, তো সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু ভগবানের নাম করতে পারি। তো আপনারা যেভাবে এরকম করে বলছেন, এটা কিন্তু ঠিক নয়। তো যাই হোক, আজকে যে ভিডিওটা দেব, যে আপনাদের যে পুরুষের গোপন অঙ্গ বৃদ্ধি ও পুষ্ট করতে এক্সারসাইজ, একটা এক্সারসাইজের কথা বলবো, সেটা করবেন। যেহেতু আমি মহিলা মানুষ, কিন্তু আপনাদেরকে কিন্তু এক্সারসাইজটার বিষয়ে আমাদের যে আয়ুষ মেলাটা হলো, সেখানেও কিন্তু অনেক কিছু জানানো হচ্ছে। তো যাই হোক, আমি একটা স্বাস্থ্যকর্মী হয়ে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি। যে কোনো অয়েল, তো যে কোনো অয়েল, তো আগেই আপনাদেরকে বলি, কোনো বৈজ্ঞানিক এখনো পর্যন্ত কিন্তু কোনো ডক্টর তো এমন কোনো মেডিসিন এখনো তৈরি করে দিতে পারেনি যে পেনিস বড় হবে 7 দিনেই বা মোটা হবে, তো আপনার গোপন গোপন অঙ্গ নুয়ে যাওয়া, গোপন অঙ্গ উঠে যাবে, এরকম কিছু না। এক্সারসাইজের মধ্যে দিয়ে কিন্তু এগুলো বাড়ে। আরো কিছু পদ্ধতি রয়েছে, আমি আপনাদের সামনে এখনই প্রকাশ করছি। তো আপনাদের কাছে বলবো, ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। যদি ভিডিও দেখে ভালো লাগে, যদি উপকৃত হন, আমাকে ফোন নয়, একটা কমেন্ট করে যাবেন, ভিডিও শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। তো এটা রহস্যজনক কিছু ঘটনা নয়, অনেকেরই এরকম প্রবলেম হয়ে থাকে, আর ডক্টরের কাছে আসে, অন্বেষা ক্লিনিকে আছে, আমরা এগুলো দেখি। তো যাই হোক, তো তিলকমালা পড়েছি জন্য কি স্বাস্থ্য দপ্তরের কথা বলতে পারবো না, তা কিন্তু নয়। তো যাই হোক, যে সব থেকে বেশি কমেন্ট আসছে এই মাসটাতে, গোটাটাই এই ভিডিওটা আমি দেইনি জন্য বারবার কমেন্ট আসছে। তাই আপনাদের অনুরোধের জন্য এই ভিডিওটা আমি কিন্তু আজকে নিয়ে আসলাম। তো আমি কি বলেছিলাম, যে কোনো অয়েল, তো গোড়া থেকে আগা পর্যন্ত আপনারা কিন্তু সোজাভাবে বা ঊর্ধ্ব দিকে দিয়ে কিন্তু মালিশ করবেন। ম্যাসেজ, যেটাকে আমরা আরও অনেক রকমের নাম দেওয়া হয়েছে, সেগুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে বলছি। তো কিভাবে করবেন, কতদিন করবেন, ক সেকেন্ড করবেন, ক মিনিট করবেন, কতদিনে আপনি ফল পাবেন, সব কিছু এই ভিডিওর মধ্যে দিয়ে আমি কিন্তু জানাচ্ছি। ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো আপনি কেন এই সমস্যাগুলোতে ভুগছেন? আগে তো এমনটা ছিল না। ছিল কি, যখন বিয়ে করে নিয়ে আসেন, 2-3 বার স্ত্রী গমন করেছেন, কিন্তু এখন দিনকার দিন যত বয়স ভারী হচ্ছে, ততই যেন এমন হচ্ছে। এমন এমন পুরুষ ছেলে পেলেরা আছে, তারা কমেন্ট করছে, আমরা কুমারী কিন্তু মানে বিবাহ করিনি দিদি ভাই, তো মাতাজি আমাদের কেন এই সমস্যাটা, কেন এই সমস্যাটা হয়েছে আগে সেটা জানুন। তো দীর্ঘদিন ধরে আপনারা মাস্টারবেশন করেন, যেটা আমাদের মিডিয়ার যুগ এসে কিন্তু আপনাদের এটা কিন্তু করতে বাধ্য হয়েছে ছেলেপেলেরা। তো আগেকার ছেলেরা এরকম ছিল না, কারণ মোবাইল ছিল না। তো মোবাইলে অনলাইনে যত কিছু দেখছে, সব খারাপ কিছু দেখে তখন কি করেন, একটা হয়তো ডিস্কো ড্যান্স, ছোটোখাটো পোশাকে বা অন্য রকমের, বা অনলাইনে তো এখন সরাসরি এগুলো দিচ্ছে না, এই যে বাচ্চাদের চোখে পড়ে ছেলেপেলেরা অল্প বয়সেই কিন্তু মানে কি বলবো, যৌবন আসার আগেই, যৌবনটা যে পরিপূর্ণতা না লাভ করতেই তারা কিন্তু মাস্টারবেশন করে। এইরকম প্রত্যেক দিন পিছন দিকে টেনে 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 আপনার যে গোপন অঙ্গের টিস্যু বা নানা রকম সূক্ষ্ম সূক্ষ্ম নার্সগুলোর কার্যক্ষমতা কিন্তু হারিয়ে ফেলেছেন। তো যার জন্য এই কিন্তু ঘটনাগুলো হয়। তো পিছন দিকে টানা যাবে না। তো
তো নার্ভ দুর্বল হয়ে গেছে বা নুইয়ে গেছে বা অকেজো হয়ে গেছে, এগুলো তোমারই দোষে। তো আমরা যত মানে কি বলবো, যত খারাপ জিনিস থেকে আমরা দূরে থাকবো তত কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। সেগুলো যখন সব কিছুই যদি আপনি ভালো খাবার খান তাহলে বেশি দিন বাঁচবেন, আর যদি খারাপ খাবারের দিকে বেশি মদ মাংস ইত্যাদি খান তাহলে বেশি দিন বাঁচবেন না, আয়ু ক্ষয় হবে। দীর্ঘ সময় ধরে বকবক করি, বিনা কারণে বকবক করি, বেশি কথা বলাও আয়ু ক্ষয় হয় নানা রকমের। তো এরকম কুঅভ্যাসগুলা থেকেই কিন্তু আমাদের আয়ু কিন্তু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে? তো কিভাবে তাহলে আপনি পুরুষাঙ্গ বড় করবেন, আর পুরুষাঙ্গ বড় করার জন্য কতদিন আপনাকে কি করতে হবে, তো চলুন আমরা এবার জেনে নেই। তো একটা কি বলবো, একটা এক্সারসাইজ আছে যেটা মনে করেন যে মেডিসিনে নয়, কিচ্ছু নয়, সেটা শুধু কি বলবো এক্সারসাইজের মধ্যে দিয়ে সেটাকে বড় করা যাবে। ঠিক আছে? তো একমাত্র এক্সারসাইজ আর মাস্টারবেশন যদি কোর্স করে দিতে পারেন বা বন্ধ করে দিতে পারেন, জীবন থেকে টাটা বাই বাই করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা উত্তীর্ণ হতে পারবেন, নচেত কিন্তু নয়। কারণ পিছন দিকে টানতে না, যে কোনো একটা জিনিস ব্যবহার করুন দেখি, একটা যে কোনো জিনিস, একটা গাছের মধ্যে যদি সুতো বেঁধে রাখেন ওই গাছটা কিন্তু সেই জায়গাটা চিকন হয়ে যায়, তাই না? তো হস্তক্ষেপ বন্ধ করে দিতে হবে। মেন কথা বলি, হস্তক্ষেপ একদমই চলবে না। কারণ যদি হাতি যদি কাজে লাগতো তাহলে স্ত্রীর তো কোনো দরকারই হতো না, তাই তো? তো দীর্ঘদিন ধরে এরকম করে করে কিন্তু ছোট হয়ে গেছে, অকেজো হয়েছে, টিস্যুগুলো কাজ করছে না, যার জন্য এরকম প্রবলেম ফেস করছেন। কারণ প্রবলেম যদি না হয়, কেউ কেউ আবার কিন্তু ইচ্ছা করেই বলে, তো দেখবেন ইচ্ছা করতে করতে একদিন ওই যে বলেছি অভ্যাসের দাস, তো সেটাই আবার হয়ে যাবে। তো কোনো আবার হচ্ছে ভালো জিনিস আবার অভিশাপ হয়, আর অভিশাপ কখনো আশীর্বাদ হয়। আপনারা যে অভিশাপগুলো দেন সেটা আমার আশীর্বাদ, আমি যেগুলো ভালো দিচ্ছি সেগুলো যদি আপনারা অভিশাপ মনে করেন বা খারাপ মনে করেন সেটা আপনার অভিশাপই হবে জীবনে। তো আমি বলবো সবসময় যে কোনো কিছুর মানে পজিটিভ চিন্তাটা করতে হয়। পজিটিভ দিকে যদি আমরা দেখতে পারি তাহলে আপনার সঙ্গে ভালোই হবে। তো বিজ্ঞানীরা এখনো কিন্তু নানা ধরনের যে গবেষণা আছে তবুও কিন্তু কোনো ওষুধ কিন্তু এর জন্য বের করতে পারেন না। অনেকে বলেন জাপানি তেল আছে, নানা রকমের খাদ্যাভ্যাস, হ্যাঁ নানা রকমের খাদ্যাভ্যাসে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়তে পারে, আপনার পেট পরিষ্কার হতে পারে, আপনার শরীর স্ট্রং হতে পারে, কিন্তু ওই জায়গাটার ব্যাপারটা একদমই আলাদা। তো এই এইবার বিজ্ঞানীরা গবেষণা করতে করতে একটি পদ্ধতি বের করলেন, সেটা হচ্ছে এক্সারসাইজ। তো এক্সারসাইজ যেটাকে আমরা বলি টর্চিং পদ্ধতি বা এক্সারসাইজ। তো যে কোনো তেল আপনি 15 থেকে 30 দিন যদি এই টর্চিং পদ্ধতিতে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার পেনিস আগের মতো অবস্থায় আসবে। তার মধ্যে খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, তার মধ্যে আপনার যে কুঅভ্যাস সেটা পরিবর্তন করতে হবে। শুধু মেডিসিনে হবে না। তো মেডিসিন আর কি, এই তেল আর এই যে আপনার হাতের এই যে দিয়ে যেটা টর্চিং পদ্ধতি করবেন সেটাই। হ্যাঁ, তো আপনি কেমন করে করবেন, একটা নিরিবিলি স্থান দেখে নেবেন। যখন আপনি ওই ব্যায়ামে বসবেন তখন যেন আপনার আশেপাশে কেউ না থাকে, কারণ মন যদি দুর্বল হয় তাহলে করতে পারবেন না। মা মাসি কাকি যেটি যেই কোনো থাকুক না কেন, দাদা ভাই বন্ধু আত্মীয় স্বজন, সেটা লজ্জারই ব্যাপার, তাই না? তো লজ্জার জিনিস একটা গোপন ঘর বেছে নিয়ে সেখানে যদি আপনাকে কেউ যেন ডিস্টার্ব করে না, তো এরকম একটা জায়গা বেছে নিয়ে নিজের ঘরে সেটা রাতের বেলাও করতে পারেন, আপনারা কিন্তু করবেন। তো কি করতে হবে, 5 আঙ্গুলে শক্ত করে ধরুন আপনার যে হচ্ছে কি বলবো যে গোপন অঙ্গ আছে সেটাকে 5 আঙ্গুলে শক্ত করে ধরে, আর কি করবেন, নিচ থেকে উপরের দিকে টেনে ঊর্ধ্বমুখী করে টেনে ধরে থাকতে হবে, একদম টেনে। তো কি বলছি, অভ্যাসের দাস মানুষ, দেখবেন যে ঝুল খেতে খেতে ছেলেপেলারা লম্বা হয়ে যায়। অনেকে ঝুলে এক্সারসাইজ করে, বলে এখন আর ঝুল খেতে হবে না, এখন হরলিক্স খাও। তো হরলিক্স খেয়ে এটা কিন্তু কখনোই হবে না। তো এক্সারসাইজেই অনেক কিছু হয় যেগুলো আমরা জানি না। ঠিক আছে? তো এটা কি বলছে, 5 আঙ্গুলে শক্ত করে ধরে ঊর্ধ্ব দিকে টেনে দিতে হবে। আর কি করতে হবে, 15 থেকে 20 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ড ধরে থাকবেন, আবার ছাড়বেন। তো তেলটা যে কোনো তেল, আমি বলেছি যে কোনো তেল হাতের মধ্যে নিয়ে তো সেটাকে আস্তে করে মালিশ করে উপর দিকে টেনে নেবেন। তো টেনে 15 থেকে 20 মিনিট রাখবেন। কতদিন করবেন, কতবার করবেন, 20 থেকে 30 বার প্রত্যেক দিন। 15 থেকে 20 সেকেন্ড, 20 থেকে 30 বার আপনারা করবেন। টেনে ধরে থাকবেন কতক্ষণ, 15 থেকে 20 সেকেন্ড, পর ছেড়ে দেবেন। একবার হলো, আবার এরকম করে ধরবেন, এরকম করে 20 থেকে 30 বার আপনারা করবেন। কতদিন করবেন, 15 থেকে 30 দিন। ঠিক আছে? এবার পুং অঙ্গ দুর্বলতা দূর করুন কিছু খাদ্যাভ্যাসে। কি খাদ্যাভ্যাস, যেমন ধরুন কিছু আমাদের ঘরোয়া খাবার বলছি। অনেক তো ওষুধ খেয়েছেন, অনেক তো এলোপ্যাথি হোমিওপ্যাথি যা কিছু আছে, জাপানি তেলমেল সব কিছু করে ফেলেছেন, যার জন্য কোনো কিছুতে আর যখন ফল হয় না তখন দিদিকে বারবার করে কমেন্ট করছেন, আরে আমি একটা মেয়ে মানুষ। তো যাই হোক, তবু আপনাদের সলিউশন
তো মেয়েরাই আজকাল প্লেন চালাচ্ছে, তাই না? তো আবার হচ্ছে ধরুন ডাক্তার হচ্ছে, সবই কিছু বলতে হয়। তো আদা, আপনাদের যে আদা আছে, তো আদার আপনারা চাকা করে নেবেন, ছুলে নেবেন, নিয়ে কিন্তু তো সকালবেলা কি বলবো কসমস করে চিবিয়ে একটু জল দিয়ে গিলে খাবেন রসটা, একটু উষ্ণ গরম জল হলে ভালো হয়। আর কি বলছে লেবু, তো লেবুতে সি ভিটামিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট খুবই বাড়ায়, আর হচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়ায় আদা। তো ইমিউনিটি পাওয়ারটা যখন আদা বাড়ায়, তো আদার কিন্তু বিশেষ গুণাবলী আছে, আপনার হচ্ছে যে কোনো যে কোনো রোগকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে আদা। তো আবার কেউ কেউ কী করে, আদাটাকে থেতিয়ে নিয়ে আর লেবুটাকে দু চার মানে কি করে ফালা করে করে সেটার রসটা বের করে নিয়ে আদার রস গরম জল দিয়ে সেটাকে ফুটিয়ে সেই রসটাও কিন্তু পান করে। ঠিক আছে? তো আপনারা করতে পারবেন, তো কতখানি কতখানি করবেন, তাই না? তো আদা যদি চিবিয়ে খান তাতে কোনো ব্যাপার নেই। আর লেবু যদি প্রত্যেক দিন ভাতের সঙ্গে এক চিলতে লেবু থাকে তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, লেবু রক্ত বাড়াতে সাহায্য করে, লেবু সি ভিটামিন আছে, এটাতে অক্সিজেন মানে প্রচণ্ড পরিমাণে বাড়াবে, যে রক্ত চলাচল, এটা হচ্ছে যে নার্ভগুলো অকেজো হয়েছে সেটার কিন্তু গুণাবলী বাড়বে। আর কিছু খাবার, যেমন হচ্ছে আপনার যদি হজম শক্তি ভালো থাকে, হজম শক্তি ভালো থাকলে আপনি একটু ফলের দিকে একটু আপনাকে ইয়ে করতে হবে, মন দিতে হবে। আর কিছু মনে করেন যে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। হ্যাঁ, তো এগুলোর মধ্যে খাবারের মধ্যে এগুলো সারে, আর এক্সারসাইজটা কিন্তু ভালো করে করতে হবে, মেন হচ্ছে এক্সারসাইজ। ঠিক আছে? মেন হচ্ছে এক্সারসাইজটা যদি ঠিক করে করেন তাহলে কিন্তু অনেকটা উন্নতি লাভ করবেন। আপনি অবশ্যই কমেন্ট করবেন তারপরে উপকৃত হলে। বেশ, তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো প্রবলেম ফেস করলে কমেন্টে জানাবেন। আর কিন্তু ফোনে আমাকে কেউ বলবেন না, কারণ আমি হচ্ছি মেয়ে মানুষ, সবসময় আপনাদেরকে এই কথাগুলো আমি বলতে পারবো না। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকুন।